মানুষ মরার পরে যায় কোথায় মায়েরা? কোথায় যায় মরার পরে? নরকে। নরক ভোগ হয়ে গেলে যায় কোথায়? স্বর্গে। এই স্বর্গে যেতে গেলে কিছু প্রসেস আছে। প্রসেসটা কি? অসাধারণ তত্ত্বের আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, যা দেখলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ব্রাহ্মণিজমের প্রসেস, ব্রাহ্মণিকলের প্রসেস, মন্ত্রের প্রসেস, সাধ্যের প্রসেস ভালো করে শুনুন। সাধ্য দ্বারা কোনো ব্যক্তিকে স্বর্গে পাঠানো যায় না। যদি যেত, এই সাধ্য শুধু ভারতবর্ষে হয়, পৃথিবীর অন্য কোনো দেশে আর হয় না। বলুন তো, স্বর্গ নামক যদি কোনো একটা ভালো জায়গা থাকতো, তাহলে এরা না গিয়ে এরা কি তোমার বাপ মার পাঠাতো? পাঠাতো না। কাশ্মীর, কাশ্মীরের উপরে বই হলো, সেন্সিয়ার বোর্ড পাস করে দিল, সিনেমা হলে রিলিজ হলো, সবাই দেখলো কাশ্মীরি পণ্ডিতদের উপরে কত অত্যাচার হয়েছে। কেউ বিরোধ করলো না। বইটা বেরোনোর দরকার, সকলের জানার দরকার যে আমাদের সমাজের উপরে মুসলমান কত অত্যাচার করেছে। ওই কাশ্মীর ফাইলের পরে আরেকটা বই বেরিয়েছে, বইটার নাম কি? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে যখন বেরোলো, প্রত্যেকটা রাজ্যে এরা বিরোধ করছে, এ বই রিলিজ হতে দেওয়া যাবে না। এটা আমার কথা নয়, আমি বলছি না, ওই সময়ের নিউজ পেপার, নিউজ চ্যানেল, দেশের রিপোর্ট বলছে। এগুলো দীনকৃষ্ণ ঠাকুরের কথা নয়। সার্চ করে দেখে নিন যে দীনকৃষ্ণ ঠাকুর যে বিষয় তুলে ধরছে, রিয়েলাইজ করছে, এগুলো দীনকৃষ্ণ ঠাকুরের কথা না সত্য ইতিহাস বাস্তবের কথা। জ্যোতিবা ফুলের উপরে কত অত্যাচার হয়েছে, কত অত্যাচার তার দেশের মানুষ ব্রাহ্মণেরা করেছে, ব্রাহ্মণ সমাজ করেছে, সেই কথা জানানোর জন্য বললো এ বই রিলিজ করতে দেওয়া যাবে না। সেন্সিয়ার বোর্ড বলে দিল এই এই শর্ট এখান থেকে বাদ দাও। বাদ দেওয়া হলো। কিন্তু জ্যোতিবা ফুলে যারা জানে, বই বেরিয়েছে, এই যে রিডিং পড়ার বই, এগুলো বন্ধ করবে কি করে? ইন্টারনেট আছে, মানুষ পড়ে নেবে, তাদের থামাবে কি করে? বলুন তো, যারা আপনাদের উপরে অত্যাচার করেছে, সেই ইতিহাস যারা জানতে দিচ্ছে না, স্বর্গে তারা আপনাদের পাঠাবে? এটা কখনো মেনে নেওয়া যায় না। যে মন্দিরে ভগবান থাকে গায়ে পড়েছে, মানুষের যদি পড়ে মানুষ বলবে, আর সেই জায়গায় ডাক্তারের ডাক্তারিটা ধরা পড়বে। বুদ্ধি করে কায়দা করে ব্রণ গালা যায়, এদিকে টিপে এদিকে টিপে, কিন্তু কায়দা করে ফোঁড়া কাটা যায় না। ব্রণে ব্যথা থাকুক বা না থাকুক, ফোঁড়াতে কিন্তু ব্যথা থাকে। সাবধান। মানুষ মরে গেলে বেঁচে থাকতে অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা তারা ভোগ করে, মরার পরে তাদের আর অপমান করবেন না। অনুরোধ, দোহাই। অনেক কষ্ট, অনেক ব্যথা, অনেক যন্ত্রণা পেয়ে মানুষ মারা যায়, এমনি এমনি মরে না। নিয়ে যাচ্ছেন শ্মশানে, কাঠের উপরে তুলে দিয়ে জামা কাপড়টা খুলে নিলেন। এটা তার সম্মান বাড়লো নাকি তাকে অপমান করা হলো? আপনি যখন ছোট ছিলেন, আপনার লজ্জাকে ঢাকা দেওয়ার জন্য আপনার বাবা মা নিজের লজ্জার কথা চিন্তা করেনি, নিজের জন্য না কিনে আপনার জন্য কিনে এনেছে। আর সেই বাবা মার শেষের দিনে চিতায় তুলে তার জামা কাপড়টা খুলে নিলেন। অনেকে বলে এটা নিয়ম, উলঙ্গ হয়ে এসেছে, উলঙ্গ হয়ে যাবে। তা যদি উলঙ্গ হয়ে এসেছে, উলঙ্গ হয়ে যাবে, যখন এসেছে তাহলে কোনো আগুনের উপর থেকে সে আসেনি, যাওয়ার সময় তাহলে আগুন দিয়ে কেন যাবে? যে প্রসেজে এসেছে তাকে সেই প্রসেজে দেয়। অনেকে বলে আগুনটা মুখে দাও, দোহাই, মরা মানুষের মুখে আগুন দেবে। বাবা মা যতদিন বেঁচে থাকে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। কেউ যদি কারোর কিছু খেতে দেয়, ঠাম্মা দিদিমারা লুকিয়ে কাপড়ের আঁচলের ভিতরে করে নিয়ে আসে, হাতে করে নিয়ে আসে, আমার নাতিটা খাবে। আর সেই ছেলে মেয়ে যদি মরার পরে যে নিজে খায়নি তোমার মুখে দিয়েছে, তার মুখে যদি তুমি আগুনটা তুলে দাও, হাতটা
কেন মুখে আগুন দিলে তবে চিতাটা জ্বলবে, না হলে জ্বলবে না। আগুনটা কাটে দাও না, সুষ্ঠুভাবে যা, শান্তিভাবে তাকে বিদায় দাও। হারিয়েছে, চলে গেছে, ওকে আর পাবে না। পৃথিবীতে বউ গেলে বউ পাবে, শালি গেলে শালি পাবে, মাসি গেলে মাসি পাবে। ভাই, মা যদি কারোর চলে যায়, বাবা যদি কারোর চলে যায়, আর পাবে বাবার ছবিটা থাকবে, বাড়ি ঢুকে সবাইকে দেখবে, বাবাকে পাবে, মাকে পাবে না। তোমার মা যদি মারা যায়, তুমি যতটা ব্যথা পাও তার থেকে বেশি ব্যথা কে পায় জানো? তোমার বোন পায়। আর বাপের বাড়িতে কেউ নেই তার দুঃখটা বোঝায়। সাধ্যের নামে আমরা মানুষকে অপমান করি। যে মানুষটা রান্নাঘরে খেত, খাটে বিছানার উপরে বসে খেত, তাকে আমরা পুকুর পাড়ে আঁশপাতাতে করে খেতে দিই, আর তার খাবার কুকুরে এসে খেয়ে যায়। কেন ভাই, এটা কেন? কে শিখিয়েছে এই পথ? কে শিখিয়েছে এই নীতি? কারা শেখালো এই আদর্শ? কে শেখালো তোমার বাবা মাকে অপমান করা? এগুলো করো না। আমাকে অনেকে বলে, বাবা তাহলে আমরা কি করব? শুনুন, বলে দিয়ে যাচ্ছি কি করবে। মানুষ মারা গেলে খই নয়, ফুল ছড়াতে ছড়াতে তাকে নিয়ে যাও। দুঃখ নয়, আনন্দ করতে করতে তাকে নিয়ে যান। চিতায় তুলে দিয়ে তাকে বলবেন, বাবা কত কোটি জন্মের তপস্যায় তোমাকে বাবা হিসাবে পেয়েছি বাবা, এরপরে যদি কোনো জন্ম থাকে আবার যেন তোমাকে বাবা হিসেবে পাই, আমি যেন আবার তোমার ছেলে হয়ে আসতে। শ্মশান ক্রিয়া শেষ করার পর স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘুরবেন, ভালো জামা কাপড় পরবেন, প্রত্যেক দিন সাবান শ্যাম্পু করবেন, বাড়ির নোংরা গন্ধগি পরিষ্কার করবেন। ওই অন্যায় নিয়ম, দশা না গেলে সাবান দেবো না, শ্যাম্পু মাখবো না, এটা করবেন না। মানুষ দুদিন যদি সাবান শ্যাম্পু না মাখে, তার বডিতে ব্যাড ব্যাকটেরিয়া এসে তার রোগের বৃদ্ধি করে দেয়। এটা করবেন না। যে গেছে ও গেছে, ওকে ফেরাতে পারবেন না। কদিন পরে যখন শোক আপনার কমবে, আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে ডাক দেবেন। যেটা যেটা আপনার বাবা খেতে ভালোবাসতো রান্না করে বাবার ছবি দিয়ে গুছিয়ে দিয়ে দেবেন। পাশে কিছু ফুল রেখে দেবেন, যেসব আত্মীয়রা আসবে তারা যেন সেই ফুল অঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি তার পটের আগে দেয়, প্রণাম করে। আর যার সঙ্গে জীবনের যতটুকু মুহূর্ত সে কাটিয়েছে, তার ছবির পাশে দাঁড়িয়ে যেন তার সেই ভালো মুহূর্তগুলো আলোচনা করে। তাহলে সে যেখানে আছে সেখান থেকে বলবে, এরা আমার এখনো ভোলেনি। বাড়িতে মাঝে মধ্যে খেতে বসে নাতি নাতনি ছেলে মেয়ের সঙ্গে বাবা, ঠাকুর দাদা, ঠাকমা, পরদাদা, যাদের কথা আপনি জানেন, চর্চা করবেন। তারা যেখানে আছে সেখান থেকে আশীর্বাদ করবে, এরা আমাদের ভোলেনি। রামের বাবা মারা গেছে, রাম এসেছে মতঙ্গ মুনির আশ্রমে। এই মতঙ্গকে আমরা বলি সঙ্গীতের দেবী মা সরস্বতী। মা সরস্বতীর হাতে যে ইনস্ট্রুমেন্ট আছে বীণা, এই বীণা হচ্ছে মা সরস্বতীর বাদ্যযন্ত্র। আপনারা অনেকেই জানেন না। সঙ্গীতের স্রষ্টাকে, সঙ্গীতের স্রষ্টা হলেন মতঙ্গ ঋষি। বীণাবাদক 7, 14, 18 সপ্তক, 7টা নোটেশন। এই যে বীণা কে আবিষ্কার করেছেন, কে বাজিয়েছেন প্রথম পৃথিবীর বুকে? মতঙ্গ মুনি। ভয়োদ্রেশ, এই মতঙ্গ মুনির যে সঙ্গীত শাস্ত্র, 8টা অধ্যায়, এই অষ্টাধ্যায়ী ভয়োদ্রেশী নামক গ্রন্থে এর পূর্ণ বিবরণ আছে রাগ রাগিনী এবং বাদ্যযন্ত্রে। পড়ে নেবেন ভয়োদ্রেশী, তাহলে বুঝতে পারবেন। মতঙ্গ ঋষির আশ্রম, অত্রি ঋষির আশ্রম। অত্রি ঋষির আশ্রমে আসার পরে অত্রি বললেন যে, হে রাম,
দুখানা পাদুকা আমার কাছে রাখা আছে। এই পাদুকা এটা আমার নয়, এটা তোমার। এটা কার পাদুকা প্রভু? এটা অন্য কারোর পাদুকা নয়, এ তোমার মায়ের হাড় দিয়ে তৈরি। আমার মায়ের হাড়? হ্যাঁ হ্যাঁ, মধ্যমা নামক গন্ধর্ব কন্যা তোমার বাবা গন্ধর্ব মতে বিয়ে করেছিল, নিতে আসবে বলেছিল, আর আসেনি। ওর ছেলে কথা দিয়েছিল মধ্যমার ছেলে অযোধ্যার সিংহাসনে বসবে, কিন্তু তোমার বাবা নিতেও আসেনি। তোমরা জন্মেছো, ওই সিংহাসন নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। পাদুকা দুখানা দিন, আমাকে দিন। রাম তো পারত চপ্পল বানিয়ে পায়ে ব্যবহার করতে, মাথায় করে নিয়েছেন। এসেছেন ভরত রামকে নিতে। প্রভুরা চলো চলো, ফিরে চলো, রাজ সিংহাসন। আজ যাব না, আর রাজা হব না, আর সিংহাসনে বসবো না। পিতৃসত্য পিতৃবাক্য রক্ষার জন্য তুমি বসো, আমি নয়। তাহলে কোনো চিহ্ন আমার দাও, দেব ভরত। আমি তোমার দাদা, তুমি আমার ভাই, এ কর্তব্য তোমারই করা লাগবে। তুমি ছাড়া আর কেউ পারবে না। ওই সিংহাসনে না তো তোমার বসার অধিকার আছে, না তো আমার বসার অধিকার আছে। আমি যদি অত্রির আশ্রমে না আসতাম, আমি জানতেই পারতাম না যে ওই সিংহাসনের প্রকৃত হকদার কে। পিতৃবাক্য রক্ষার জন্য 14 বছর বনে এসেছি, রাজ সিংহাসন ত্যাগ দিয়েছি। আমার বাবাজি আরেকজনকে কথা দিয়েছিলেন, তার ছেলেকে রাজ সিংহাসনে বসাবে, সেই তার হাত দিয়ে তৈরি এই খড়ম। নিয়ে যাও ভরত, রাজ সিংহাসনে এই খড়ম দুখানা প্রতিষ্ঠা করো। আমার মধ্যমা মায়ের আত্মা শান্তি পাবে। ভরত দুখানা পাদুকা নিয়ে চলে আসলেন, আর 14টা বৎসর বসালেন অযোধ্যার সিংহাসনে। প্রথম কীর্তন করতে উঠে প্রশ্ন দিয়েছিলাম, রাজ সিংহাসনে যেখানে ভরত বা রামের বসার কথা, সেখানে তারা না বসে পাদুকা থাকলো। এই পাদুকা কার আর কে তৈরি করেছে? এই পাদুকা হলো গান্ধর্ব মধ্যমা কন্যার অস্থির পাদুকা। তৈরি করেছে কে? মতঙ্গ ঋষি। আজকের দেখুন, এই লীলার মাধ্যমে আমরা কি জানলাম? লীলার মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের জীবনটা 40 বছর, 60 বছর, 100 বছর, 80 বছর, 90 বছর নয়, কয়েকটা মুহূর্তের, কয়েকটা পলের, দেখতে দেখতে কেটে যাবে। কত অবতার, কত মহামানব এসেছেন, কত রাজা মহারাজা এসেছেন, তারা যুদ্ধ করেছেন এই মাটির জন্যে। আবার এই মাটিতে তারা মাটি হয়ে গেছে। আপনি আমি আমরা কেউ থাকবো না এই মাটিতে, আমরা সবাই মাটি হয়ে যাব। কিন্তু আমরা আমাদের স্বধর্মকে এই মাটিতে প্রতিষ্ঠা করব, যে ধর্মের ভিতরে কেউ বড় থাকবে না, কেউ ছোট থাকবে না, কেউ মাঝারি থাকবে না, কেউ নিচু থাকবে না, কেউ উঁচু জাতি থাকবে না, কেউ নিচ জাত থাকবে না। জাতি ধর্ম নির্বিশেষে সনাতনের মূল মন্ত্র, বৌদ্ধের মূল মন্ত্র, ঈশায়ের মূল মন্ত্র, ইহুদিদের মূল মন্ত্র, ইসলামের মূল মন্ত্র মানবতা, ইনসানিয়ত। আসুন আমরা সবাই মিলে তিল তিল করে একে অপরের হাত ধরে আমরা এই সমাজে মানব ধর্মকে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আমরা কারোর দুঃখ নেব না, কাউকে দুঃখ দেব না, কারোর ব্যথা গ্রহণ করব না, কাউকে ব্যথা দেব না। এখানে কেউ উঁচু নয়, কেউ বড় নয়, কেউ ছোট নয়, আমরা সবাই সমান। আসুন আমরা সাম্যের গীত গাইতে গাইতে আজকের এই রাত্রে এই লীলার বিশ্রাম রাখবো। পরবর্তী কীর্তনিয়া আসছেন, আপনারা কেউ উঠবেন না, কেউ যাবেন না। ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো, ঠাকুর আমাকে যেন অন্ধকারে হারিয়ে যেতে দিও না, ঠাকুর আমাকে আলোর দিশা রেখো, আধারে যেন আমাকে হারাতে দেও না। আলোর পথ তুমি আমাকে দেখাবে প্রভু। মায়েরা যেতে যেতে
আধারে যদি হারিয়ে যাব আলোর স্বপ্ন কেন দেখালে সবই তো জানো সবই তো বোঝো কেন তবে আধারে যদি হারিয়ে যাব আলোর স্বপ্ন কেন দেখালে সবই তো জানো সবই তো বোঝো কেন তবে থাকি তুমি হারালে প্রত্যেক ভক্তের জন্য সেবার ব্যবস্থা আছে আপনারা প্রসাদ গ্রহণ করবেন প্রসাদ না নিয়ে কেউ যাবেন না কমিটির থেকে বিশেষ অনুরোধ আপনারা কেউ সেবা না নিয়ে যাবেন না